স্টোন ফরেস্ট থেকে বের হয়ে কাছেই একটা মুসলিম রেস্টুরেন্টে আমরা ভরপেট খেয়েছিলাম এবং সাথেও বাকি খাবার নিয়ে এসেছিলাম। ওখানে ছিল ফ্রাইড রাইস উইথ বিফ আর টোফু টোফুর একটা প্রিপারেশন আর ভেজিটেবল একটা প্রিপারেশন। এরপর 1.5 ঘন্টার যাত্রা। এর মধ্যে গাড়িতে সবাই ঘুমিয়েও নিয়েছিল ঘন্টাখানেক। এরপরে এই সুন্দর গান দিয়ে শহরে আমাদের ঘুম ভাঙলো আমাদের পরবর্তী গন্তব্যের ঠিক আগে। Coffee, take a cup of coffee or the tea or something. You see, and bread is here. লোকজন দৌড়াইতেছিল না? কি জানে বলে এটার নাম লেক পার্ক না? সুইহু এই পার্ক। এটা শহরের মাঝখানে ছোট্ট একটা পার্ক, এই পানি এবং তারপরে ওয়াকওয়ে। এখানে লোকজন এই ঘুরতে আসে, মানে একটু হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে, মানে একটা কালচারাল, মানে এখানে গেলে লাইফ এক্সপিরিয়েন্স করা যায় এখানকার। খুব ছোট্ট একটা পার্ক। আর শীতকালে এখানে শীতের পাখি আসে, হাঁস আসে। এই যে এখানে বিভিন্ন রকম লোক হাঁটাহাঁটি করতে আসে বিকালবেলা। হ্যাঁ, আচ্ছা। খুবই সুন্দর জায়গা। এখানে আমাদের একজনের শখ হয়েছে যে এখানে এসে নৌকা উঠবে। নদীমাতৃক দেশ থেকে চায়না এসে নৌকায় চড়ার শখ হয়েছে একজনের। ও, পানির মধ্যে প্রচুর দারুণ দারুণ মাছ দেখা যাচ্ছে, কালা এবং লাল। ভালোই। হ্যাঁ, নৌকা উঠবে। কেউ একজন নিজের প্রতিভা ব্যক্ত করতেছে এখানে, আমাদের কানে 12টা বাজাচ্ছে আর কি। এটা ছিল পাবলিক টয়লেট। এই প্রথম একটা পাবলিক টয়লেট পেলাম যেটা একটু কম মেনটেন আর কি, কারণ এত লোক। এরা মাছকে খাওয়াচ্ছে এবং মাছ দেখতেছে। ওরা মাছকে খায়, আমরা মাছ খাই। আমরা 7-Eleven-এ গেছিলাম, প্রায় 671 মিটার হেঁটে হোটেল থেকে, 15 মিটার পথ। তা বিশাল ফুড মার্কেট বা ফুড বাজার পার হওয়ার পরে এরকম একটা মার্কেট, সব কিছুই পাওয়া যায়, মোবাইল ফোন থেকে শুরু করে কাপড় চোপড়, জুতা, এভরিথিং, এবং ডেকোরেটিভ, এগুলো সবই মনে হয় নাইট মার্কেট। এখন আমরা ফিরে যাচ্ছি
আর এখান থেকে ফুড মার্কেট শুরু হয়েছে, অনেক লম্বা আমাদের হোটেল পর্যন্ত। হ্যাঁ, এবং ধোঁয়া এবং অদ্ভুত একটা গন্ধ বা ঘ্রাণ যাই বলি সেটাতে পরিপূর্ণ, যেটার সাথে আমাদের নাক অভ্যস্ত না। ওকে।